প্রিয় শিক্ষার্থী, ইউটিউব চ্যানেল পিএম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই। আজ ছিল মাধ্যমিক 2025-এর গণিত বিষয়ের পরীক্ষা। তাই এই চ্যানেলের পক্ষ থেকে সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর সহ প্রশ্নপত্রটি প্রকাশ করছি। প্রথমে আসি দাগ নম্বর 1। নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 দাগের 1। ও কেন্দ্রীয় বৃত্তে এবি একটি ব্যাস এসি যা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে ওসিবি এর মান হবে অপশন বি 30 ডিগ্রি। এবার দাগ নম্বর 2। একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য sec থিটা 1 এবং tan থিটা হলে ত্রিভুজটির বৃহত্তম কোণের মান হবে 90 ডিগ্রি। এবার দাগ নম্বর 3। একটি লম্ববৃত্তাকার চোঙ ও একটি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান এবং এদের আয়তনও সমান। চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকটির উচ্চতা শতকরা কত বেশি? উত্তরটি হবে অপশন ডি 200%। এবার দাগ নম্বর 4। ঊর্ধ্বক্রমে সাজানো 27, 31, 46, 52, x, y+2, 71, 79, 85, 90 রাশি তথ্যের মধ্যমা 64 হলে x + y এর মান হবে অপশন বি 126। এবার দাগ নম্বর 5। বার্ষিক x% সরল সুদের হারে y টাকার z মাসের সুদ হবে অপশন এ XYZ/1200। এবার দাগ নম্বর 6। a/2 = b/5 হলে a b এর কত পার্সেন্ট? উত্তরটি হবে অপশন সি 40%। এবার দাগ নম্বর 2। শূন্যস্থান পূরণ। 2 দাগের 1। একই তলে অবস্থিত দুটি বৃত্তের 3টি সাধারণ স্পর্শক হলে বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করবে। এবার দাগ নম্বর 2। যদি sin স্কয়ার থিটা প্লাস 2x cos স্কয়ার থিটা = 1 হয় তবে x এর মান হবে হাফ বা 1/2। এবার দাগ নম্বর 3। আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন হবে 1/3 πr3। এবার দাগ নম্বর 4। p + q সংখ্যক সংখ্যার গড় x এর মধ্যে p সংখ্যক সংখ্যার গড় y হলে অবশিষ্ট q সংখ্যক সংখ্যার গড় হবে। উত্তরটি হবে p/q * x - y + x। এবার দাগ নম্বর 5। একটি ব্যবসায়ী পিন্টু আমনের 1.5 গুণ টাকা দিয়েছিল এবং ডেভিড আমনের 2.5 গুণ টাকা দিয়েছিল। তাহলে আমন, পিন্টু ও ডেভিডের মূলধনের অনুপাত হবে 2:3:5। এবার দাগ নম্বর 6। যদি x * 4 - √3 = y * 4 + √3 = 1 হয় তাহলে x² + y² এর মান হবে 2/7। এবার দাগ নম্বর 3। সত্য বা মিথ্যা। 3 দাগের 1। ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। কোণ ADB = x ডিগ্রি এবং কোণ ABD = y ডিগ্রি হলে কোণ BCD এর মান হবে x + y⁴। এই তথ্যটি সত্য হবে। এবার দাগ নম্বর 2। 0 ডিগ্রি θ < 90 ডিগ্রি হলে sin θ < sin স্কয়ার থিটা হবে। তথ্যটি মিথ্যা হবে। এবার দাগ নম্বর 3। শঙ্কুর আয়তন x
ভূমির ক্ষেত্রফল ওয়াই এবং উচ্চতা জেড হলে এক্স বাই ওয়াই জেড এর মান হবে 3। এই তথ্যটি মিথ্যা হবে। এবার দাগ নম্বর 4, সংখ্যাগুরু মান সমান সমান 2 ইন্টু মধ্যমা -3 ইন্টু যৌগিক গড়। এই তথ্যটি সঠিক হবে। এবার দাগ নম্বর 5, একটি যৌথ ব্যবসায় দুই বন্ধুর মধ্যে একজন XYZ টাকা ওয়াই মাসের জন্য এবং অপরজন YSZ টাকা X মাসের জন্য নিয়োজিত করে। চুক্তির শেষে তাদের লভ্যাংশের অনুপাত হবে X:Y। এই তথ্যটি মিথ্যা হবে। এবার দাগ নম্বর 6, 6x² + x + k = 0। সমীকরণের বীজদ্বয়ের বর্গের সমষ্টি 25/36 হলে k এর মান হবে 12। এই তথ্যটি মিথ্যা হবে। এবার দাগ নম্বর 4, 2 নম্বরের প্রশ্ন। 4-1 cos টু দি পাওয়ার 4 থিটা - sin টু দি পাওয়ার 4 থিটা = 2/3 হলে 1 - 2 sin স্কয়ার থিটা এর মান হবে 43। এবার দাগ নম্বর 2, একটি আয়তঘনের ধারগুলির সংখ্যা x, তলগুলির সংখ্যা y হলে এর সর্বনিম্ন মান কত হলে x + y + a একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? উত্তরটি হবে 7। এবার দাগ নম্বর 3, দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং উচ্চতার অনুপাত 5:3 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত হবে 20:27। এবার দাগ নম্বর 4, প্রথম 2n + 1 সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যমা হল n + 103/3। n এর মান নির্ণয় করো। n সমান হবে 50। এবার দাগ নম্বর 5, বার্ষিক সরল সুদের হার 5.5% থেকে কমে 4.5% হলে এক ব্যক্তির প্রাপ্য বার্ষিক সুদ 250 টাকা কম হয়। মূলধন কত? মূলধন হবে 25,000। এবার দাগ নম্বর 6, কোনো ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত 3:2। লাভের 5% দান করার পর বি এর লাভ 798 টাকা হলে মোট লাভ কত? মোট লাভ হবে 2100 টাকা। এবার দাগ নম্বর 7, x/2 = y/3 = z/4 হলে 3x + 4y + 8z x + 3y এর মান কত? এর মান হবে 50/11। এবার দাগ নম্বর 8, x ভেরিয়েন্স √y এবং y = a²। যদি x = 2a হয় তাহলে x² y এর মান নির্ণয় করো। তাহলে অনুপাতটি হবে 4:1। এবার বাকি প্রশ্নগুলি পরবর্তী বছরের পরীক্ষার্থীদের জন্য